তোমাকে বিয়ে করব। বেবি, বেবি, কিছু খেতে দাও। হ্যাঁ, নিয়ে আসছি। এ নাও। শুধু নুডলস? মাংস নেই কেন? যা টাকা পয়সা তুমি রোজগার করো তা তো তুমি লুকিয়ে লুকিয়ে ও চিকিৎসায় লাগিয়ে দাও। বাড়ির খরচের জন্য একদমই টাকা পয়সা থাকে না। এটাই খেয়ে নাও প্লিজ। এইটুকু টাকায় ডিম কেনাটাও কঠিন হয়ে যায়। আমাদের তো শুধু একটাই মেয়ে, কিন্তু কি করব? ও সবকিছু একাই করতে চায়, আমাদের কিছু বলেই না। আমি যতদিন রোজগার করছি, যতটুকু সাহায্য করতে পারি আমি করব। এত বছর ধরে বাবা মা আমাকে সাহায্য করছিল, হসপিটালের বিল দিয়ে যাচ্ছিল। বাবা মা, তোমাদের ধন্যবাদ। উঠে পড়ো। কোনো দরকার নেই, তোর মতন মেয়ে যেন কেউ না পায়। তুই তো নিজের বাবা মাকেই ছেড়ে দিয়েছিস। থামো না। বাবা, আমাকে ক্ষমা করে দাও। তোমরা জানো ওর জ্ঞান ফিরেছে। এইসব 2 ঘন্টা আগে হয়েছে। কি বললি? সত্যি বলছিস? আর জানো তোমরা, ওর জ্ঞান ফেরার পরেই ও আমাকে বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায়। তোর সঙ্গে বিয়ে করতে চায়? 10 বছর হয়ে গেছে, এবার তোর স্বপ্ন সত্যি হবে আমার সোনা মেয়ে। কি সত্যিই বললো? ও তোকে প্রপোজ ও করলো? বলেছে আমি যেন বলে দিই তোমাদের, ও কাল দেখা করতে আসবে। এতকাল বাদে আমি ওর সঙ্গে দেখা করব, ওর সাথে কথা বলবো। 10 বছর হয়ে গেছে, আমার মেয়ে কত সহ্য করেছে। ও তোর ঠিক মতন খেয়াল রাখবে তো? একজন বাবা হিসেবে আমি আগে ওকে না করে দেবো। বাবা, তুমি আর রেগে নেই তো? দাঁড়িয়ে কেন আছিস? তাড়াতাড়ি ফোন কর আত্মীয় স্বজনদের, বন্ধুদের। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আমাদের সব চিন্তা দূর হয়ে গেছে, ভালো সময় আসছে। আমি একটা কথা বলতে চাই। হ্যালো বোন, কি হয়েছে? কি? তুমি ওই কোমায় থাকা ছেলেটাকে বিয়ে করবে? ও এখন আর কোমায় নেই, ওর জ্ঞান ফিরে এসেছে। কুনালের জ্ঞান ফিরে এসেছে। ওর জ্ঞান ফেরার পর ও বলেছে আমার মেয়েকে বিয়ে করতে চায়। ওই লোকটা কাল তোমার বাড়িতে আসছে, তো এতে আনন্দের কি আছে? কি সব ফালতু কথা। আমি যখন স্নেহাকে বললাম ওই সিই এর সঙ্গে দেখা করতে, তখন তো এতটা খুশি ছিল না। এখন এমন কি হয়ে গেল? ও এটাও বলেছে যে এই খুশির দিনে ও সমস্ত বড় লোকেদের এখানে ডাকবে। আর তুমি সেটা বিশ্বাসও করে নিলে। আমার মনে হয় তোমাদের পুরো পরিবার পুরোপুরি বোকা, আর সেই জন্যই তোমরা এত গরিব। যদি ও সত্যি এত বড় লোক হতো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতই ভালো হতো, তাহলে 10 বছরে কেউ আসতো না। কাল আমি আমার স্বামীকেও সঙ্গে আনবো। ও হ্যাঁ, আমি তোমাকে বলতে ভুলেই গেছি, আমার স্বামী এখন জার্মানি গ্রুপের এমপ্লয়ি। তুমি ওই গ্রুপ সম্পর্কে তো জানোই, তাই না? আমি জানি না। তুমি জানো না? এটা খুব বড় বিজনেস গ্রুপ এই শহরের, আর শর্মা ফ্যামিলি এই শহরের সব থেকে ধনী পরিবার। আর নিজেকে দেখো, স্নেহার বিয়ে এরকম খারাপ লোকেদের সাথে করাচ্ছ। ওখানে বিয়ে হলে ও তো শুধু কষ্টই পাবে। তুমি চাইলে আমি অন্য কারোর সাথে কথা বলবো। আমার পরিচিতদের মধ্যে সবাই খুব ধনী ব্যক্তি। এসবের কোনো দরকার নেই। আমি শুধু চাই যে যাই হোক, তুমি যা ভালো বোঝো। এখন আমি রাখছি। দ্যাট নমস্কার স্যার, আমরা পুরো আফ্রিকা পর্যন্ত খুঁজেছি, কোথাও আপনার নাতির সন্ধান পাইনি। খুঁজতে থাকো, সারা পৃথিবীতে যদি খুঁজতে হয় তাও খোঁজো, কিন্তু আমার নাতিকে আমার জন্য খুঁজে নিয়ে এসো। ঠিক আছে স্যার। আমার প্রাণের দাদু ভাই। দাদু, বোকা কোথাকার, কোথায় ছিলে তুমি গত 10 বছর ধরে? তুমি কি ভাবতে পারছো তোমার জন্য কত কষ্ট পেয়েছি? গত 10 বছর ধরে আমি কোমায় ছিলাম, অজ্ঞান অবস্থায়। এখন রানাঘাটে আছি। একটি মেয়ে 10টা বছর আমার যত্ন নিয়েছে, তার নাম রোহিণী। আগামীকাল
তার বাবা মাকে বিয়ের প্রস্তাব দিতে যাব। এই পরিবার অনেক করেছে আমার জন্য, গত 10 বছর ধরে আমার পাশে থেকেছে। ওকে, রোহিণীকেই আমি আমার স্ত্রী করব দাদু। ওরাই হবে রানাঘাটের সবচেয়ে ধনী পরিবার। ওদেরকে আমি প্রতিষ্ঠিত করব, আমি ওদের পাশে থাকব। আজ ওরা না থাকলে তোমার নাতি কখনো ফিরে আসতো না দাদু। তুমিও পাশে থেকো। এটা কি সত্যি? কি ভালো আর ডেডিকেটেড একটা মেয়ে। আজকালকার দিনে কি এত ভালো মেয়েও হয়? যদি তুমি 10 বছর কোমায় থাকতে, তাহলে তোমার বউ কি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকতো? স্যার 10 বছর তো ছাড়ুন, 10 মাসই অন্য কারোর সাথে পালিয়ে যেত। এটা তো আমাদের পরিবারের সৌভাগ্য। এবার আমি আমার নাতির বিয়ে করাবো। আমার বিশ্বাস পৃথিবীর সব থেকে বড় লোক মেয়েও ওর সামনে কিচ্ছু না। এখনো আমার পরিবারের কেউ না। ওকে আমি আমার পরিবারে বৌমা করে নিয়ে আসব। আমাদের পরিবারের দিল্লিতে কি বিজনেস আছে? আমাদের গ্রুপ অফ কোম্পানিজে অনেক বড় বড় কোম্পানি আছে। যেটা সব থেকে বড় কোম্পানি, তার হেড অফিস দিল্লিতেই আছে। তার চেয়ারম্যানকে ওই বরবাজির ছেলে, উনিই চালান না? ওনাকে এক্ষুনি ইনফর্ম করো আর বলো ওখানে সব ব্যবস্থা করতে, যাতে কুনাল পুরো তৈরি হয়ে ওনাদের সঙ্গে দেখা করতে পারে। বুঝতে পেরেছ? বলো। রোহিণী, তুমি প্রস্তুত হয়েছো? হ্যাঁ, আমি রেডি আছি। আজ এই শহরের সকলে তোমার দিকে চেয়ে থাকবে। তাড়াতাড়ি এসো। ওর কথাগুলো একবার শোনো, এমন দেখাচ্ছে যেন ধনী পরিবার থেকে এসেছে। স্নেহা, যাকে তুমি ভালোবাসো সে কি তোমার জন্য একটা ভালো ফোনও কিনে দিতে পারে না? আমার কথাটা শোনো, পার্টনারকে চুজ করাও একটা আর্ট। আমার স্বামীর কথাই ধরো, বছরেও কোটি টাকা রোজগার করে, জার্মানি গ্রুপের একজন ফর্মাল এমপ্লয়ি। তুমি এক কাজ করো, ও থ্রু দিয়ে তুমি একজন অফিসারের সাথে আলাপ করো। এক্স্যাক্টলি। ও কারোর থেকে কোনো অংশ কম নয়। দেখ, আজ আমার ওর সঙ্গে এনগেজমেন্ট হতে চলেছে, আর তোরা এইসব করছিস। এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। ঠিক আছে, এখন জেদ দেখাচ্ছ, আমিও দেখব বিয়ের পরে কে পস্তায়। না, আমি এটা মানি না। এত বছর ধরে আমি এত খরচ করেছি ওই বেকার লোকটার মেডিকেল বিলের উপরে। কম করে 1 কোটি, আমার পুরো টাকা ফেরত চাই। হ্যাঁ, ঠিক বলেছো। যদি পুরোটা না হয় অন্তত অর্ধেকটা তো আমার পরিবার পাবেই, নইলে আমাদের থেকে কিচ্ছু আশা করো না। কুনালের তো সবে জ্ঞান ফিরেছে, 1 কোটি টাকা কোত্থেকে দেবে? আমাদের ওকে বিরক্ত করা উচিত। তাহলে ঠিক আছে, ওকে বাদ দাও, ওকে বারণ করে দাও। আমি কাউকে চিনি যে 10 বছরে 10 কোটি টাকা রোজগার করে। বয়সটা একটু বেশি, 50। রোহিণীর বিয়ে ওর সাথে করিয়ে দাও। একটু বয়সে বড়, কিন্তু দেখতে বেশ ভালো, আর ওনার স্বাস্থ্য ভালো। আর আমি আসলে এটা বলছিলাম, তোমরা যে- আমার বিয়ের জন্য একদম চিন্তা করো না। আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারি। আরে আমি যাকেই বিয়ে করি না কেন, তোমাদের তাতে কি যায় আসে? আমি তোমাদের ইনভাইট করেছি কারণ আমি তোমাদের আশীর্বাদ পেতে চাই। কিন্তু তোমরা এরকম করলে তোমরা যেতে পারো। এটা তুমি কি বলছো? আমরা তো একটাই পরিবার নাকি? আমাদের বেরিয়ে যেতে বলছো? আর একটা কথা বলে দিই, যাকে তুমি এই পরিবারে জুড়তে চাইছো সে আজ আমাদের থেকে বড় হয়ে গেল। এই জন্যই তোমরা গরিব আর আমাদেরকে বার করে দিতে চাইছো। হ্যাঁ, আমরাও যদি বেরিয়ে যাই তো তোমাদের পাশে আর কে দাঁড়াবে? যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আমার সাথে সম্পর্ক রেখো না। আমি আরও আমাদের মতো ভালোই থাকবো। ঠিক আছে, চলো আমরা চলে যাই। আমাদের পরিবারের আশেপাশেও এসো না, আর আমাদের সাথে কোনো যোগাযোগও রেখো না। স্নেহা, তোমায় একটা পরামর্শ দিচ্ছি, লাইফে একটু প্র্যাকটিক্যাল হও। ঈশা, তুইও যদি এরকমই ভাবিস তাহলে তুইও যেতে পারিস। তোমার কি মনে হচ্ছে আমি বাজে কথা বলছি? তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। তোমার কি মনে হচ্ছে তুমি কোনো রাজপুত্রকে পেয়ে গেছো? তুমি একজন গরিব ছেলেকে বিয়ে করছো আর ভাব করছো মহারানীর মতো। তোমার কি মনে হয় আমরা এখানে আসতে চেয়েছিলাম? তোমার আর তোমার হাজবেন্ডের এঙ্গেজমেন্টে আমাদের কি এসে যায়? কে বলতে পারে তোমরা আরো কতজন লোকের জীবন খারাপ করবে? এত দুর্ভাগ্য যেন কারুর না হয়। আমরা যাচ্ছি। যখন কেউ গরিব হয় তখন তার কেউ পরোয়া করে না, কিন্তু যখন কেউ বড়লোক হয় তখন আত্মীয়দের পেছনে ছেড়ে দিতে হয়। চলো যাই। কেউ গরিব চলো হলে আমরা যাই। শহরের কেউ তাকে আমরা পাত্তা এদের দেয় না। ঝামেলায় কিন্তু থাকবো সে না। যদি কখনো ধনী হয়, এরা তখন আবার বহু কি? দূর সম্পর্কের আত্মীয়রাও তার কাছে কিছু আসে। বুঝতে তাকে পারছি না। তখন তারা নিজের বলে। ইনিও তেমন একজন অসাধারণ না।